নমস্কার বন্ধুরা, আজকে দেখুন আমার কাছে একটি 32 ইঞ্চি এলইডি টিভি এসছে। এটি একদম ফুল ডেড আছে। এর এখানে পাওয়ার ইন্ডিকেটরও জ্বলছে না, আর কোনো কিছুই আসছে না, ব্যাকলাইটও জ্বলছে না। তো আজকে দেখুন এর মডেল নাম্বারটা আপনাদের দেখাই। এটি 32LK616BP এটি স্মার্ট টিভি আছে। এই যে দেখতে পাচ্ছেন এর কানেকশনগুলো, এটি স্মার্ট টিভি আছে। আর তো এটি খুলে আপনাদের দেখাচ্ছি কি প্রবলেম, এটি কোথা থেকে পাওয়ার সাপ্লাই না মাদারবোর্ড কোনটা খারাপ আছে সেটি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে। আর যারা অবশ্যই নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন আমি ব্যাক কভার ওপেন করে নিয়েছি। এই যে এর পাওয়ার সাপ্লাই আছে, আর এখানে মাদারবোর্ড, এই যে মাদারবোর্ড এলভিডিএস কানেকশন, এটি এর প্যানেল আছে 32 ইঞ্চি প্যানেল, 32 ইঞ্চি এটি ডবল কপ বিওই প্যানেল লাগানো আছে। তো এর আমি সেটটিতে পাওয়ার অন করে দিচ্ছি। দেখতে থাকুন, দেখুন পাওয়ার অন করেছি, কিন্তু দেখুন এর কোনো স্ট্যান্ড বাই এলইডি জ্বলছে না। এটি স্ট্যান্ড বাই প্রবলেম। তো পাওয়ার সাপ্লাই থেকে কিছু ভোল্টেজ আউটপুট হচ্ছে নাকি আমি চেক করব। আমি মাল্টিমিটার নিয়ে নিয়েছি। মাল্টিমিটারটি দেখুন 200 রেঞ্জে দিয়ে দেব, ডিসি ভোল্ট 200 রেঞ্জে দিয়ে আমি চেক করব এর কোনো ভোল্টেজ আসছে কিনা। ভোল্টেজ চেক করার জন্য আমি মাল্টিমিটারের নেগেটিভ পয়েন্টটি এখানে লাগিয়ে দিচ্ছি। আর মাল্টিমিটারটি 200 রেঞ্জে দিয়েছি, ডিসি ভোল্ট 200 রেঞ্জ। দেখুন এবারে এখানে পাওয়ার সাপ্লাই, এই যে দুটো দেখছেন এগুলি ডায়োডের এই সামনের পিনটি দেখুন, এই যে দেখুন এর নিচে ডবল ডায়োড কানেকশন করা আছে। এর 3 পিনের ডায়োড এগুলি। এর এই সামনের পিনটিতে দেখুন এটিতে আউটপুট ভোল্টেজ হবে। তো দেখুন এখানে লাগাচ্ছি, এখানে দেখুন 13.6 ভোল্ট চলে এসছে। এখান থেকে একদম আউটপুট ঠিকই হচ্ছে। আর এই যে দুটো ডায়োড দেখছেন এগুলি ব্যাকলাইটের জন্য যাচ্ছে। এটাতে দেখুন 103.4 ভোল্ট, তো এটিও ঠিকই আছে, কিন্তু ব্যাকলাইট জ্বলছে না। মাদারবোর্ড থেকে ব্যাকলাইট অ্যাডজাস্ট ভোল্টেজ যাচ্ছে না, তাই ব্যাকলাইট অন হচ্ছে না, আর মাদারবোর্ডটিও অন হচ্ছে না। তো মাদারবোর্ডে এখানে 12 ভোল্ট 13.2 ভোল্ট চলে এসছে কিনা আমি চেক করব। মাদারবোর্ডে এই যে দেখুন সকেট দিয়ে এই এলভিডিএস কানেকশন দিয়ে এখানে চলে এসছে ভোল্টেজ। তো এখানে দেখুন 13.4 ভোল্ট একদম মাদারবোর্ডে ইন হয়ে গেছে। তো দেখুন এই যে এলজি স্মার্ট টিভির মাদারবোর্ড, এই মাদারবোর্ড এটা দেখুন এর প্রসেসর আর র্যাম, আর এই যে কয়েল আছে, এই যে এখানে একটা এখানে দুটো 4টে কয়েল দেওয়া আছে, এগুলি এক একটি বাক কনভার্টার। তো বাক কনভার্টারগুলির এখানে প্রথমে দেখুন এইটাতে 5 ভোল্ট হচ্ছে, আর এই পাশে দেখুন একটি রেগুলেটর আইসি লাগানো আছে, এটি 1.8। তো প্রথমে আমি 5 ভোল্ট আছে কিনা এখানে চেক করে নিচ্ছি। দেখতে থাকুন, মাল্টিমিটার নিয়ে নিয়েছি। আর এইখানে দেখুন এই কয়েলটিতে দেখুন 5.4 একদম ঠিকই আছে। এটা 5 ভোল্ট কয়েল, এটি বাক কনভার্টার 5 ভোল্ট। তারপর এখানে দেখুন এখানে 1.8, দেখুন 1.8 বা 1.9 এটিও ঠিকই আছে। আর এখানে দেখুন এর ফ্ল্যাশ আইসি, এইখানের 8 নম্বর পিনে দেখুন 3.3 আসার কথা, এটিও দেখুন 3.656 চলে এসছে, এটিও ঠিকই আছে। আর যে দুটি বাক কনভার্টার এগুলি দেখুন, এগুলি হচ্ছে, এটা হচ্ছে 3.3 আর এটা হচ্ছে 1.5। এটি 3.3, এটিও দেখুন একদম 3.3 চলে এসছে। এর পাশে দেখুন এটা হচ্ছে 1.5। এটাতে দেখুন বন্ধুরা একদম 0 দেখাচ্ছে, এখানে 1.5 একদম নেই। আর এইখানে দেখুন একটি কনভার্টার আছে, এটি 1.2। তো এখানেও আছে কিনা দেখে নিচ্ছি, এখানে দেখতে থাকুন। এটি দেখুন 1.1, আর এই কনভার্টারটি ঠিকই আছে, 1.1 ভোল্ট চলে এসছে। আর তাহলে আমাদের এই 1.5 ভোল্টটি না আসার জন্য সমস্যা হচ্ছে। তো দেখে নিচ্ছি এখানে 1.5 ভোল্ট একদম নেই। তো এই কয়েলটি আমি এবার চেক করব, এখানে কি শর্ট হয়েছে বা কিছু চেক করব, আর আপনাদের দেখাচ্ছি কি করে রিপেয়ার করা যায়। আর একবার বলে দিই আপনাদের, এটি 5 ভোল্ট, আর এখানে 1.8, আর এখানে 3.3, তারপর 1.5, আর এখানে 1.2। এই 4টি বাক কনভার্টারের সবগুলি ভোল্টেজ আপনাকে চেক করতে হবে। সবগুলি ভোল্টেজ যদি ঠিক থাকে তাহলে স্ট্যান্ড বাই এলইডি জ্বলবে এবং রিমোট আর স্ট্যান্ড বাই থেকে অন হবে। তো দেখতে থাকুন আমি এই 1.5 ভোল্টটি কি করে রিপেয়ার করি।
তো এবার দেখুন বন্ধুরা, আমি মিটারটি কন্টিনিউটি রেঞ্জে নিয়ে নিয়েছি, কন্টিনিউটি রেঞ্জে নিয়ে আর নেগেটিভটি এখানে বডির সঙ্গে লাগিয়ে দিয়েছি। আর এখানে শর্ট চেক করব। দেখুন এই 1.5 ভোল্ট কয়েলটি দেখুন একদম শর্ট দেখাচ্ছে। এই যে দেখুন মিটারে টিটি করে আওয়াজ হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন, এখানে টিটি করে আওয়াজ হচ্ছে। এই কয়েলটির দেখুন ইনপুট আউটপুট দুদিকেই শর্ট দেখাচ্ছে, দুদিকেই শর্ট দেখাচ্ছে। তো এই কয়েল আর এইখানে দেখুন এর এই যে ছোট্ট রেগুলেটর লাগানো আছে কনভার্টারের, আর এইখানে এই পিএফ গুলো লাগানো আছে। এই পিএফ বা আইসি বা কয়েল কোনটি শর্ট আছে আপনাদের দেখাচ্ছি, আমি চেক করে, দেখতে থাকুন আপনারা। দেখুন এই যে 1.5 ভোল্ট রেগুলেটর আইসি আর এখানে এর কয়েল, এটি বাক কনভার্টারের এই পিএফ গুলো আগে আপনারা চেক করবেন। এই পিএফ গুলো একটা একটা তুলে, এই যে 4টে পিএফ দেখছেন, এগুলো একটা একটা তুলে চেক করবেন কোনটি পিএফ শর্ট কিনা। পিএফ যদি সবগুলো ঠিক থাকে তাহলে আপনারা তারপরে এই রেগুলেটর আইসিটি তুলবেন। এই পিএফ যদি আগে শর্ট থেকে থাকে তাহলে পিএফ চেঞ্জ করলে হয়ে যাবে, আর না হলে যদি পিএফ গুলো সব ঠিক থাকে তাহলে ওই দেখুন রেগুলেটর আইসিটি যেটি, এটি তুলে দিতে হবে। এটি কিভাবে তুলবেন আপনারা দেখাচ্ছি ওই ব্লোয়ার মেশিন দিয়ে, আর তুলে তারপরে আপনারা যেটি করবেন সেটিও দেখাবো। তো দেখুন আমি এখানে রেগুলেটর আইসিটি যে ব্লোয়ার মেশিন দিয়ে তুলে নিয়েছি। এই যে আইসিটি দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখুন এই রেগুলেটর আইসি, এই যে এখানে তুলে নিয়েছি। আর এবারে আপনাদের আমি দেখাই এখানে আর শর্ট দেখাচ্ছে বা শর্ট কেটে গেছে। দেখুন এই যে কয়েলের এই পাশে লাগিয়ে দিচ্ছি, দেখুন 240 ওহম শো করছে, তার মানে শর্ট কেটে গেছে। দেখুন এরপরে আপনারা যেটি করবেন, এরকম একটি সার্কিট পাওয়া যায়, এর নাম বাক কনভার্টার। তো বাক কনভার্টার দেখুন এখানে ইন নেগেটিভ আর ইন যে ইন পজিটিভ। তো এটিতে আপনারা 12 ভোল্ট 5 ভোল্ট থেকে 12 ভোল্ট 12 ভোল্ট ইন করতে পারবেন, আর এখান থেকে আউটপুট হবে। আউটপুট দেখুন এর এখানে লেখা আছে, এই যে কানেকশানগুলো এই দেখাচ্ছি, 5 ভোল্ট 3.3 ভোল্ট 2.5 1.8 1.5। এই যে কানেকশানটি যত ভোল্ট আপনাদের লাগবে সেইটার সঙ্গে জয়েন্ট করলে, এখানে জয়েন্ট করলে সেই ভোল্টেজ বেরোবে। আর কোনোটা যদি জয়েন্ট না করেন তাহলে এটা আউটপুট থেকে 1.2 ভোল্ট বেরোবে। আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে 1.5 ভোল্ট, যেহেতু আমার 1.5 ভোল্ট লাগবে তাই আমি এই কানেকশানটিকে শর্ট করে দেব। আর এখানে ইনপুট পজিটিভ আর এখানে ইনপুট নেগেটিভ দেব 12 ভোল্ট দিয়ে, এখান থেকে আউটপুট 1.5 ভোল্ট নেব। এটি কানেকশান করে আপনাদের দেখাচ্ছি। এর দেখুন এই সকেটে এখান থেকে আমি 12 ভোল্ট 12 ভোল্ট ইন করে নেব, আর এখান থেকে নেগেটিভ নেব, নিয়ে 1.5 ভোল্ট যে আউটপুটটি হবে সেটি এই কয়েলের এইখানে দেবো। এই ইনপুট এই রেগুলেটর আইসি থেকে আউটপুট হয়ে এই কয়েলের এইখানে ইনপুট হতো, তাই আমি ওই বাক কনভার্টার থেকে আউটপুট নিয়ে এর কয়েলের এই পাশে দেব কানেকশানটি দিয়ে। তারপরে আপনাদের দেখাচ্ছি সেটটি কী অবস্থায় আছে। দেখুন আমি এই যে বাক কনভার্টার রেডি করে নিয়েছি। এই যে দেখুন এখান থেকে পজিটিভ 12 ভোল্ট 12 ভোল্ট সাপ্লাই দিয়ে দিয়েছি। এই যে দেখুন ইনপুট এর ইন প্লাস বাক কনভার্টারে, আর এখান থেকে নেগেটিভ কানেকশান করে দিয়েছি এই বডি থেকে দিয়ে। এখানে দেখুন 1.5 ভোল্ট কানেকশান যেহেতু লাগবে সেই কারণে 1.5 ভোল্টটি আমি এই কানেকশানটি শর্ট করে দিয়েছি। দিয়ে আপনারা এটি কি করবেন, আগে চালু করে দেখে নেবেন যে এখানে ভোল্টেজ ঠিকঠাক আসছে কিনা, তারপরে লাগাবেন। না হলে আপনার মাদারবোর্ডটি না ভোল্টেজ চেক করে লাগালে মাদারবোর্ড খারাপ হয়ে যাবে। তো আগে দেখে নিই। এই যে ইনপুট পজিটিভ দেখুন এখানে 13.3 ভোল্ট চলে এসছে, এটি ইনপুট ভোল্টেজ, আর এখানে নেগেটিভ দেওয়া আছে। আর এই যে এখানে আউটপুট দেখুন, আউটপুট 1.5 ভোল্টের সঙ্গে আমি কানেকশান করেছি, তাই দেখুন 1.6 এটি লোড নেই এই জন্য দেখাচ্ছি 1.6 ভোল্ট চলে এসছে, একদম ঠিকঠাক আছে। তো এই ভোল্টেজটি আমি এই কয়েলের এই যেদিকে রেগুলেটর আইসি থেকে আউটপুট হচ্ছিল ওই দিকে আমি এই কানেকশানটি দিয়ে চেক করব সেটটি অন হচ্ছে না কি হচ্ছে। দেখুন বন্ধুরা আমি এখানে যে কানেকশানটিকে এই কয়েলের সঙ্গে যোগ করে দিয়েছি, আর এবার সেটটি চালু করে দেখব। এই যে পাওয়ার কর্ড লাগিয়ে নিচ্ছি, দিয়ে দেখি এখানে 1.5 ভোল্ট এসছে কিনা। এই কয়েলের কাছে দেখুন 1.5 ভোল্ট 1.5 চলে এসছে। আর এবার দেখছেন এই যে দেখুন ব্যাকলাইটও অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্যাকলাইট জ্বলছে। আর এবার দেখি আমি সেটটি চালু হয়েছে না, স্ক্রিনে কি দেখাচ্ছে, স্ক্রিনে দেখাচ্ছে, আপনাদের দেখতে থাকুন। সেটটি ঘুরিয়ে নিচ্ছি।
বন্ধুরা দেখুন একদম নো সিগন্যাল চলে এসছে। এই যে এলজি 32 ইঞ্চি নো সিগন্যাল লোগো চলে এসছে। আর এটি স্মার্ট টিভি আছে, একদম সেটটি রেডি হয়ে গেছে। বন্ধুরা এইভাবে যদি আপনারা মাদারবোর্ড খারাপ হয়ে যায়, স্ট্যান্ড বাই এলইডি না জ্বলে, আপনারা এইভাবে রিপেয়ার করতে পারেন এইরকম বাক কনভার্টার সার্কিট লাগিয়ে। তো এখানে 1.5 ভোল্ট, 3.3 ভোল্ট আর এখানে 1.2 ভোল্ট, এগুলি যে কোনো ভোল্টেজ যদি মিসিং হয় আপনাদের এই বাক কনভার্টার দিয়ে আপনারা সেট রেডি করতে পারেন। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তত সময় আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।